জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। পার্টির পক্ষ থেকে তাকে মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। দলের স্বার্থে এবং এই সময়ের আমরা যেই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই, ফলে দলের স্বার্থে এবং এই সময়ের রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নেবে এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, অন্যতম কাণ্ডারি, যিনি অসীম সাহসিকতার সাথে সেই গণ অভ্যুত্থানের সময়গুলোতে লড়াই করেছেন। মার্চ টু ঢাকা আসার কর্মসূচি যার মুখ থেকে ঘোষণা হয়েছিল এবং এই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়েও বিশ্ববিদ্যালয় জীবনে যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদের পক্ষে সবসময় লড়াই করেছিলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তিনি অত্যন্ত দক্ষতার সাথে এবং সফলতার সাথে পালন করেছেন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ভেতর থেকে চেষ্টা করেছেন। উনি পদত্যাগ করেছেন সরকার থেকে। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে আমাদের এই পথ চলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নে সহায়ক হবে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার যে রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা তিনি এর আগেও দেখিয়েছেন, সেটা তিনি ধরে রেখে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সমৃদ্ধ পরিবেশ উপহার দিতে পারবেন। আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায়, যেটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে, সেই জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। পার্টির পক্ষ থেকে তাকে মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে এবং আপনারা জানেন যে এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনী কর্মযজ্ঞ, এই গুরুভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। এবং এ কারণে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নির্বাচন পরিচালনা কমিটি সেটার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের যেই নির্বাচন পরিচালনা কমিটিটি হয়েছিল, যেটার প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারী ছিলেন, যেহেতু তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছেন এবং আমরা আসিফ মাহমুদের কাছে এই গুরু দায়িত্ব হস্তান্তর করছি এবং এই পুরো কমিটিটা পুনর্গঠন হবে। যারা নির্বাচন করবে না এই সময়টাতে সংগঠনে এবং নির্বাচনের কাজে মনোনিবেশ করবে তাদেরকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই গুরু দায়িত্ব নেবেন এবং নির্বাচনকে তিনি নেতৃত্ব দিবেন দলের পক্ষ থেকে। আমরা এর পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের যে রাজনৈতিক পরিষদ নীতি নির্ধারণী আমাদের যেই বডি রয়েছে সেটার অন্তর্ভুক্ত হিসেবে আমরা অন্তর্ভুক্ত করেছি আমাদের জরুরি সভায় এবং পরবর্তীতে আমরা সাধারণ সভায় এটি আমরা সকলের কাছে আমরা রেটিফাই করে নিব এবং আমাদের গঠনতান্ত্রিক অনুযায়ী আমরা বাকি কাজ সম্পাদন করব। আসিফ মাহমুদ তো পরিষ্কার করলেন, আমরাও পরিষ্কার করলাম যে আমাদের এই নির্বাচনকালীন সময় আমাদের কাউকে না কাউকে এই সময়টা কিন্তু এই দায়িত্বটা পালন করতে হবে। যিনি নিজেই নির্বাচন করবেন তার পক্ষে কিন্তু এই পুরা কর্মযোগ্যটা পালন করা সম্ভব না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে নির্বাচন না করে সেই দায়িত্বটা পালন করছেন এবং দলের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তার যে আসনগুলোতে এটা আমরা যে 47টা আজকে নমিনেশন পেপার সাবমিট হয়েছে এনসিপির পক্ষ থেকে, সেটা হয়তো আপনারা খুব শীঘ্রই পাবেন, সেখানে তখন এটা দেখতে পাবেন। এবং আমার জানা মতে সেই দুইটি আসন নাই আমাদের এই 47টার মধ্যে, সেটা আমাদের জোটের পক্ষ থেকে থাকবে, আমরা তখন সেই জোটের প্রার্থীকে সহায়তা করব।
প্রাসঙ্গিক প্রশ্ন, যেহেতু আপনারা 125 জনকে কতটি আসনে সমঝোতা দেখেন, এনসিপির সারা দেশে নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণভোটে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে, কাজ করবে, এবং জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন আমরা তার পক্ষে সবাই মিলে কাজ করব, এবং এটা দলের স্বার্থে এবং এই সময়ের আমরা যেই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই, ফলে দলের স্বার্থে এবং এই সময়ের রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নেবে, এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে। আর আমাদের 47টা সাবমিট হয়েছে, এটা আমাদের আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি, সেটা আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি। এটা আমাদের যেহেতু অনেকেরটা বাতিল হতে পারে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এটা আগামী কয়েকদিনের মধ্যেই এটা আলাপ আলোচনার মাধ্যমে এটা চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কয়টি আসনে তার প্রার্থী দিচ্ছে এই আসন সমঝোতা। আনুষ্ঠানিকভাবে